আমি এখানে শিং মাছগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটা রান্না করার জন্য আমি দিয়ে দিব 1.5 চামচ লবণ, দিয়ে দিব 1.5 চামচ হলুদ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। এখন এটা আমি মিশিয়ে নিব। এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। আমি শিং মাছগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। এখন আমি শিং মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। আমি শিং মাছগুলো ভেজে নিয়েছি, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে যদি ভেজে রান্না করেন তাহলে স্বাদটা হবে অনেক ভালো। এখন শিং মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। আমি এখানে সব উপকরণগুলো সাজিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, নিয়েছি 2টো শুকনো মরিচ, নিয়েছি কাঁচামরিচ, একটি হচ্ছে বড় এলাচ, 2টি ছোটো এলাচ, 4টা লবঙ্গ, দালচিনি, নিয়েছি আদা বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এটা আমি কড়াইয়ে দিয়ে দিব। আপনারা এইভাবে সাজিয়ে রাখবেন, তাহলে রান্না করতে সুবিধা হবে। এখন আমি কড়াইয়ে এই তেলে দিয়ে দিব প্রথমে 2টো তেজপাতা, দিয়ে দিব 2টো শুকনো মরিচ, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব একটি বড় এলাচ, দিয়ে দিব 2টো ছোটো এলাচ, দিয়ে দিব 4টা লবঙ্গ, দিয়ে দিব দালচিনি। এখন একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটা একটু ভেজে নিব। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এখন একটু ভেজে নেব। দুটো টমেটো বাটা নিয়েছি। এখন আমি টমেটো বাটা দিয়ে দিব। টমেটো বাটা দিলে শিং মাছটা স্বাদ হয় বেশি। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। এখন আর একটু ভেজে নেব। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিব। এখন আমি এটা একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। তেলটা ছেড়ে না দেওয়া পর্যন্ত এটা আমি ঢেকে রাখবো। তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখন এটা কিছুক্ষণ নেড়ে নেব।
আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে নেড়ে নিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি 2 মিনিট ঢেকে রাখছি। ঢেকে রাখার পর এখন উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে গরম মশলা। এখন একটু চারপাশে নেড়ে দিয়ে আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি এটা নামিয়ে নেব।